নমস্কার। আর একটা খবর দেই আমার দুই চের কথা চ্যানেল থাকি। সেটা হল এই যে গোবর যে আমরা দেখাছিলাম আগত, গোবরের উপরে আমরা এটা দিলং শিংকুচি। এই যে শিংকুচি যদি দেখি পর ধরছেন, এটা কয় শিংকুচি। এই যে গরুর পত্রী, জন্তুর মানে হাড্ডি তো নয়, মানে নখ, এলে বিভিন্ন রকম জিনিস, শিং টিং এলের গুঁড়ে, এলে কয় শিংকুচি। এই মালটা এটা দিলং, দেওয়ার পরে আমরা ইয়ের উপরে যেটা দিলং সেটা হচ্ছে নিমখোল। এই চানাটা দিবে হচ্ছে নিমখোল। এই নিমখোল দেওয়া হলে ইয়ের উপরে আমরা আর একটা লেয়ার দেবো, সেটা থাকবে হাড়ের গুঁড়া, মানে বোন ডাস্ট। এবার এই হাড়ের গুঁড়ার দিলে পরে হবে কি, গাছের যে ক্যালসিয়ামের চাহিদাটা এবং আরও অন্যান্য মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্টস যেগুলো আছে, সেই চাহিদাগুলো গাছের পুরোপুরি পূর্ণ হয়ে যাবে, সেটার আর কোনো ঘাটতি থাকবে না। আমরা প্রায় গোটাই লাইনটাতে আমরা এমন করে দিয়ে যাবো, এমন করে এই যে শিংকুচি আর হাড়ের গুঁড়া এমন করে পরপর করি আমরা দিয়ে যাবো। দিয়ে এই মাটিটা আমরা কোদলামো, মাটিটা আমরা এমনভাবে কোদলামো যাতে এই সারটা মিনিমাম 1.5 ফুট নিচত যায়, মাটির 1.5 থেকে 2 ফুট। গোবর শিংকুচি এই মালটা মাটির যত মানে শিকড় যদ্দূর যাবে অদ্দূর অবধি যদি পৌঁছায়, তাহলে এই জিনিসটা সব থেকে বেশি কার্যকরী হবে। কারণ তাহলে গাছের যে পুষ্টিমূল্য এবং অন্যান্য জৈবিক চাহিদা কিছু, সেগুলোর কোনো ঘাটতি হবার নাই। তো এই কাজটা আমার এখনই করতে হবে। এই কাজটা করা হলে যখন আমরা কোদলে নিলাম, কোদলে নেওয়ার পরে আমরা ডাইরেক্ট প্লান্টেশন করে দেবো, চারা লাগিয়ে দেবো আমরা। আর হইলো চারাটা লাগে দিলে আমার আপাতত তারপরে চারার গোড়ো দাঁড়াটা পাউডার দেওয়া হবে, ওটা কয় ভ্যাম পাউডার। ভ্যাম পাউডারটা দিলে হবে কি, গাছের যে শিকড়ের যে রুট পচা, মানে শিকড় পচা যে জিনিসটা হয় এবং ফাঙ্গাল ইনফেকশন যেটা হয়, সেটা আর হবার নয়। ওই জন্যে আমার আর কি মানে উয়ার গোড়ত ভ্যাম পাউডার দেওয়া হবে। তা ভ্যাম পাউডার এটা কোনো পাওয়া যায় না, লোকাল দোকানত কোনোটা ভ্যাম পাউডার নাই। এখন মুই আনির খুব চেষ্টা লাগাইছিলাম, মনে হয় দুপুরের মধ্যে বিকেলের মধ্যে ভ্যাম পাউডার চলে আসবে। তা আসলে মোটামুটি আমরা ওই গাছের গোড়ত 10 গ্রাম করে দেবো ভ্যাম পাউডার, দিয়ে গাছ বসে দেবো। কিংবা সেটাও যদি দেওয়া না হয়, পরবর্তীতে গাছ বসেও আমরা 1-2 দিনের মাথা সেটা দিয়ে পাই। এই হলো আপাতত প্রসেসিং, মানে গাছটা গাড়া খাবে জলদি। আর খুব একটা বেশি জল দেওয়া যাবে না, কারণ জল বেশি দিলে গাছের গোড়ত ফাঙ্গাস শুরু হয়ে যাবে, আর গরমের দিনে গাছের ফাঙ্গাস হয় বেশি, ওই জন্য খুব একটা জল দেওয়া যাবে না। এই জানা বেশি করে দে রে, কয়বার দেবো, কয়বার ঘুরেবো, উড়ি না দিস। এটা উড়ির ধরছে হাওয়াত, চাঙাটা দিবের ধরছে 5 পাকে। এটা হলো নিমখোল। এই নিমখোল দেওয়া হলে এরপর ওই যেটা করুন আর কি, হাড়ের গুঁড়ে দেবো। হাড়ের গুঁড়ে দিয়া মাটিটা সুন্দর করে কোদলে নিয়ে আমরা এটা কোনো গাড়ি দেবো আর কি। আর একটা মুই সিস্টেম করছং, মানে আমার বাড়ির 7খানত মুই কয়টা রেয়ার ভ্যারাইটি নিয়ে এসছং। রেয়ার ভ্যারাইটি মানে কি, সেটা মিষ্টি অনেক বেশি, রসালো বেশি এবং পাওয়া যায় না, এটা হলো মেইন কথা, পাওয়া যায় না। আর বাজারে কিনতে গেলে দামও প্রচুর, ওই ফলটা বাজারেই পাওয়া যায় না আর কি। তো সেই ফল মুই কিছু নিয়ে এসছং, ফল মানে থুকু ওই মানে চারা বেশি না, 4-5টা চারা আছে। ওই চারা কটা মুই ছাদত ব্যবস্থা করছি। এই 7খান দেখা যাবে, যায় না দেখা, যাই হোক মুই ওটা তোমাকে পরে দেখাই। ওটা কোনো আর কি কটা রেয়ার ভ্যারাইটি লাগে, ওটা আর কি খাওয়ার জন্যে আর শখ পূরণের জন্যে। আর আপাতত এই পাশে এরকম করি দেওয়া হয়ে গেল। আর একটা জিনিস তোমাকে দেখান, চারাটা যখন গাড়বো তখন মুই তোমাকে চারাটা দেখাই যে চারাটা কেমন পরিস্থিতি, কিভাবে কি করতে হয়, তখন চারাটা দেখান। আর এই যে এটা কোনো এই কাজ খালি কাজ করা তো
পোষায় না। তা ওই জন্যে আমরা একটা মিউজিকের ব্যবস্থা করছি, ওটাও তোমাকে দেখাই। মানে গান শুনতে শুনতে এটা কাজ করি। গান হয়তো তোমরা শুনির পর ধরছেন, চাগুলা গান চালাইছে, এই গান শুনতে শুনতে কাজ চলে আমার। এটা টিফিন খাওয়া হয়েছে। এই হলো ব্যাপার এখনকার মধ্যে। টাটা, পরে আরও তোমাকে ভিডিও করি, চারাটা দেখানি।